ইসলামপুর গৌরবঙ্গ হাবকে দাবায় আরও উন্নতি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এই তিনটি জেলাকে নিয়ে দাবায় আরও বেশি উন্নতি করতে কোচিংয়েরও ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন ইসলামপুর চেস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত বাইন। টাউন লাইব্রেরি হলে আজ এক দিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি বলেন, ইসলামপুর শহরে এই প্রথম দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইসলামপুর মহকুমার বিভিন্ন স্থান থেকে দাবায় অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াও আগামী দিনে ইসলামপুর শহরে আসবেন। এর আগে এই ধরনের কম্পিটিশন হয়নি। এই ইসলামপুর সাব ডিভিশনে এই প্রথম আমরা এরকম একটা আয়োজন করতে পেরেছি। যদিও সামান্য ত্রুটি বিচ্যুতি হতে পারে, কারণ কি প্রথম আমরা এই ধরনের বড় টুর্নামেন্ট করেছি, কিন্তু এটা সবে শুরু। এটা আমাদের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। এরপরে আমরা ধীরে ধীরে এর থেকে অনেক বড়, মানে খুব সংগঠিত আর খুব বড় ধরনের আমরা টুর্নামেন্ট করতে চলেছি। আর ইতিমধ্যে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের গ্র্যান্ড মাস্টার, আমাদের বাংলার গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল ফিগার দিব্যেন্দু বড়ুয়া আসতে চলেছে ইসলামপুরে। সেটা আমাদের কাছে খুব গর্বের, কিন্তু ডেটটা ফাইনাল হয়নি। ডেট ফাইনাল হলে পরে আমরা গোটা সাব ডিভিশনকে জানিয়ে দেবো যে দিব্যেন্দু বড়ুয়া কবে আসছে, কখন আসছে, আর কী কী কর্মকাণ্ড নিয়ে আসছে। হ্যাঁ, তখন আমাদের সবারই আনন্দের ব্যাপার আর কি। তো এখন আমরা এই টুর্নামেন্টটাতেই ফোকাস করতে চাচ্ছি যে এটা সফলভাবে হয়ে গেলে পরে আগামীতে আমরা এই ধরনের অনেক বড়, মানে ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে চেষ্টা অনেক পিছিয়ে আছে। মানে অন্য জায়গাগুলো যেমন জলপাইগুড়ি, সে কুচবিহার, দার্জিলিং, সে অনেকখানি এগিয়ে গেছে। কলকাতা তো এগিয়ে আছেই। তো আমরাও চাচ্ছি যে এক পা দু পা করে আমাদের সিনিয়র যারা আছে তাদের হাত ধরে আমরাও এগিয়ে যাই, আমাদের পদক্ষেপও যেন বলিষ্ঠ হয়, আমরা ধীরে ধীরে আরও ভালো করতে পারি। আপনাদের সহযোগিতা একদম কাম্য, আপনারা সাথে আছেন, আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। আমাদের এখানটাতে প্রায় 70 জন অংশগ্রহণ করেছে। কতগুলো বোর্ড আছে? আমাদের এখানটাতে বোর্ড আছে 35টা বোর্ড আছে। কোথা থেকে অংশগ্রহণ করেছে? মূলত ইসলামপুর সাব ডিভিশনে সবগুলো স্কুল থেকেই কম বেশি এসছে, কিন্তু কিছু আছে যেমন একটু বাইরে থেকে চোপড়া থেকেও ক্যান্ডিডেট এসছে, গুঞ্জুরিয়া থেকেও ক্যান্ডিডেট আসছে। আর আমরা খুব অল্প সময় পেয়েছিলাম প্রচার করার জন্য, সেই জন্য আমাদের আর আমরাও প্রত্যাশিত ছিল না যে এতজন স্টুডেন্ট আসবে, এতজন অংশগ্রহণ করবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রচুর সাড়া পেয়েছি আমরা। আর আমরা এতে খুব আনন্দিত আর উৎফুল্লিত যে আগামী দিনে আমরা আরও ভালোভাবে, আর এই গার্জেনরা এইভাবে সহায়তা করব, আমরা সত্যি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। যে আমরা চাইবো যে আগামীতেও তারা আসুক, আর আমরা খুব ভালোভাবে সফলভাবে এগুলো দাবাটাকে। আর না, আজকে এটা একদিনে র্যাপিড টুর্নামেন্ট, আজকেই শেষ হয়ে যাবে বিকাল 5টার সময়, 5:30টার সময় আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আর ক্লোজিং সেরেমনি রেখেছি। এই যে দাবার কোচিং বা এই বিষয়েও কি কোনো ভাবনা রয়েছে? কোচিং তো হবেই, কারণ আমাদের এই সাব ডিভিশন থেকে আমাদের গৌরবঙ্গ হাব করা হয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর নিয়ে আপনারা হয়তো জানেন যে গৌরবঙ্গ হাব করা হয়েছে, যেখানটাতে বিশাল কর্মকাণ্ড শুরু হচ্ছে, যেখানটাতে সব এই 3টে ডিস্ট্রিক্টের কিভাবে উন্নত করা যায়, কিভাবে দাবা এগিয়ে নিয়ে যায়, প্রমোট করা যায়, তার জন্য খুব মানে ভালোভাবে চেষ্টা করা হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সুব্রত বাইন। আমি সেক্রেটারির দায়িত্বে আছি এই সাব ডিভিশনাল চেস অ্যাসোসিয়েশনের।